আমি যেহেতু ফেসবুকে কাজ করি আর রেগুলার কিন্তু আমাকে ভিডিও আপলোড দিতেই হয়। তো গ্রামে আসার পর এত বেশি ঝামেলা পোহাতে হবে আমি জানতাম না। মানে যখনই ভিডিও করতে যাই তখনই মনে হয় কেউ যেন দেখে ফেললো, কেউ কিছু বলবে। আর এদিক থেকে ছাগল মুরগি মানে সব কিছুর ডাকাডাকিতে একদম বিরক্ত হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খুবই বৃষ্টি হচ্ছে, টানা কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে। আর একটানা বৃষ্টি হলে তখন কিন্তু বেশি একটা ভালো লাগে না, মানে মনে হয় কখন যে বৃষ্টি থামবে। তো গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে সব থেকে মজাদার খাবার কিন্তু খিচুড়ি। তো সকালবেলায় দেখলাম আম্মু এখানে খিচুড়ি রান্না করেছে। আর খিচুড়ির সাথে সবথেকে মজার খাবার হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খুবই মজা লাগে। আর এখন যেহেতু বর্ষার সময় নদীতে কিন্তু নতুন পানি আসছে, আর এই নতুন পানির থেকে আব্বু মাছ ধরে নিয়ে আসছে। এগুলো আমাদের নদীর মাছ। তো এখানে পাঁচমিশালি মাছই ছিল। তো আব্বু জাল দিয়ে এই মাছগুলো ধরে নিয়ে আসছে। আর আমাদের পুকুর পাড়ে কিছু শাকসবজি লাগিয়েছে, তার ভিতরে এই যে এটাকে আমরা পরশ বলি। আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু এটাকে পুল্লা বলে। অনেকেই অনেক ধরনের নাম মানে বলে ডাকে। তো এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা। আর এই যে আমাদের পুকুরের মানে শাক লাগিয়েছিল, এগুলো মিষ্টি কুমড়ার শাক। তো দেখলেন কত শাক। আর গ্রামের সব থেকে ভালো লাগে এই জিনিসটা, সবকিছু অনেক বেশি ফ্রেশ থাকে, একদম টাটকা সবকিছু। তো এখানে অনেকগুলো শাক নিয়ে আসছে। তো এই শাকগুলো আমাদের মানে 4-5 ঘরে সব ভাগ করে নিল। তো আম্মু সবাইকে ভাগ করে দিল। আর আমাদের টুকু এখন কেটে নিচ্ছে, দুপুরের জন্য রান্না বান্না করবে। তো মিষ্টি কুমড়ার শাক আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ঢাকায়ও কিন্তু আমার জন্য এই শাকগুলো নিয়ে গিয়েছিল। আর এই যে দুপুরে রান্না হয়ে গেছে, এখানে মুরগির মাংস রান্না করছে আর হাঁসের মাংস রান্না করছে। তার সাথে মিষ্টি কুমড়ার শাকটাও ভাজি করছিল, কিন্তু ওইটার আর ভিডিও আমার নিতে মনে নাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকালবেলা অনেক সুন্দর রোদ উঠেছে। আর দেখুন আমাদের এখানে কত সুন্দর ফুল গাছ, আর ফুল গাছে অনেক সুন্দর ফুল আসছে। যতগুলো গাছ আছে সব গাছে একদম ফুলে ভরে গেছে। আর এই গাছগুলো একদম মেন গেট থেকে আমাদের ঘর পর্যন্ত আম্মু লাগিয়ে দিয়েছে। আর সব গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো কিন্তু সিজনে একবারই হয়, এই বর্ষার সময়। এই ফুল গাছগুলোর নাম আমি সঠিক জানি না, কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। আর এগুলো বৃষ্টির পানি পড়লেই এর মানে কড়িটা বের হয়। আর দেখুন আমার আম্মুর কিন্তু এখানে অনেকগুলো হাঁস মুরগি আছে। তো এখানে হাঁসই আছে আর মুরগির ঘর আলাদা আছে। আর এই সব হাঁস মুরগিগুলো খাওয়ার জন্যই পোষা হয়েছে। কিছু এখান থেকে জবাই করে খাওয়া হবে, আর কিছু ডিম দেয়, তো ডিমগুলোও খাওয়া হয়। তো এখানে মুরগির ঘরে মুরগিগুলো আটকানো আছে, আর হাঁসগুলো এই জায়গায় রেখে দেয়। তো অনেকগুলো হাঁস মুরগি, আর এখান থেকে মাঝে মধ্যেই কিন্তু খাওয়া হয়। গ্রামে আসার পর ভয়ে চাপা দিতে অনেক বেশি কষ্ট হয়, চারিদিকে শুধু হাঁস মুরগির ডাকাডাকি। তো আপনারা একটু ম্যানেজ করে দেখে নিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।